মূলত গত শনিবারে আমরা হাটে যাই ছাগল কেনার জন্য এবং আমরা শেষ পর্যন্ত ৩ টা মা ছাগল এবং প্রতিটা মা ছাগলের সাথে ২ টা করে বাচ্চা নিয়ে আসি। তো মাশাআল্লাহ আমাদের খামারে এখন মোট ৯ টা ছাগল আছে। আলহামদুলিল্লাহ প্রতি ৯ টা ছাগলেই মানে মেয়ে আ মা ছাগলগুলার সাথে ওই যে ২ টা করে বাচ্চা ছিল, প্রত্যেকটাই মেয়ে বাচ্চা ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের এখন থেকে চিন্তা ভাবনা করতেছি আমরা ছাগলের একটা খামার করব। তো ছাগলের খামার শুরু হলো এখান থেকেই। আর এই পাশে যে দেখতেছেন এখানে আমাদের কয়েকদিন আগে একটা মানে ফাঁকা জায়গা ছিল। অনেকদিন আগে এটা ঢালাই করছিলাম। তারপর কয়েকদিন আগে এখানে টিনও লাগাই দিয়েছি যাতে করে এখানে আমাদের যে কুকুরের ঘরগুলো আছে, আমাদের যেহেতু ৩ টা কুকুর একসাথে রাখা যায় না। তো ওই কুকুরগুলাকে আমরা এই ঘরটার মধ্যে শিফট করে দিব। আর এই যে ছাগলগুলা দেখতেছেন এই ছাগলগুলাকে আমরা এই ঘরে রাখবো এখন আপাতত। আর এই ঘরে এখন কুকুরগুলা থাকে। এইজন্য আরকি আমরা ওই কুকুরের জন্য ওই পাশে এই কুকুরগুলাকে ওই পাশে যে ঘরটা দেখতেছেন ওইখানে শিফট করে দিব। আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে আমাদের খামারের ওপেনিং, মানে একদম মেইন গেটটা এতদিন কিন্তু দেখতে অত একটা সুন্দর লাগে না, কিন্তু মাশাআল্লাহ এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। আর এই মিস্ত্রি সাহেব কিন্তু মোটামুটি ভালোভাবে কাজটা করছে। যাই হোক ওইখানে ওই কাজ শেষ। তারপরে যে এই পাশে দিকে দেখতে পারতেছেন যে আমাদের খামারের জন্য আমরা কিছু ব্যানার নিয়ে আসছিলাম সাইনবোর্ডের মতো, যেখানে লেখা আছে মাশাআল্লাহ ইমাম তাকওয়া ক্যাটল ফার্ম এবং বদনজর থেকে বাঁচার জন্য দোয়া। তো এটা আমরা আরও ২-১ দিন আগে আনছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে এগুলো আমরা সেট করতে পারতেছিলাম না। তো আজকে আমরা এগুলো একটা সেট করে দিয়েছি, যেহেতু প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ। তো এই রোদের মধ্যে আর এই গরমের মধ্যে কোনো কাজ করাই যেতেছিল না। তারপর আমরা চেষ্টা করতেছিলাম যতটুকু সম্ভব করার। তো এইখানে দেখতেছেন ব্যানারটা লাগানোর জন্য আমরা কাঠ সেটিং করতেছিলাম। আর এই কাঠগুলা সেটিং করার পরে আমরা এই যে ব্যানারটা দেখতেছেন পিছনে, এই ব্যানারটা আমরা খামারের ভিতরে দিয়ে দিব। কারণ আমি বিভিন্ন সময় তো বিভিন্ন ধরনের ভিডিও করি, আর এই ভিডিওগুলোতে আমি বিভিন্ন মানুষ দেখে থাকে। তো মাশাআল্লাহ লেখাগুলা বা আলহামদুলিল্লাহ এইসব লেখা থাকাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ আমাদের যে একটা বদনজর আছে এটা কিন্তু খুবই সত্যি একটা ব্যাপার। বদনজর ব্যাপারটা এরকম না যে কেউ ইচ্ছাকৃতভাবে বদনজর লাগায় দেয়, এরকম না। আমাদের অজান্তে অনেক কিছুর কারণে আমাদের একজন আরেকজনের উপর বদনজর লাইগা যায়। এটা মূলত বলবো আমাদের ব্যাড হ্যাবিটের কারণেই। আমরা যখনই যা কিছু দেখবো সবসময় ১ম এ মাশাআল্লাহ বলে নেওয়ার চেষ্টা করব। তো এখন থেকে এই ভিডিওটা করার উদ্দেশ্য মানে ব্যানারটা লাগানোর উদ্দেশ্য হলো যখন আমি ওই ব্যানারটা দেব তখন আপনারাও আপনাদের দেখার মানে সাথে মাশাআল্লাহ বলে ফেলবেন। আর আমারও বদ অভ্যাস আছে মাশাআল্লাহ না বলার। তো আমি ওগুলো যখন দেখবো সবসময় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলতে থাকবো। তো দেখতেই পাচ্ছেন এই ব্যানারটা আমরা এখানে লাগাই দিয়েছি। এর পাশাপাশি আমাদের আরও ২ টা ব্যানার আছে, সেই ব্যানারগুলো আমরা আগামীকালকে লাগাবো। আর এর আগের একটা ভিডিওতে দেখছিলাম আমরা যে কবুতরের লফটের যেই জায়গাটা ছিল সেখানেও আমরা ব্যানার লাগাই দিয়েছিলাম। তো সবকিছু মিলে আমি একটা গুছায় ভিডিও করব। আসলে কয়েকদিন যাবৎ খামারে এত বেশি কাজ চলতেছিল বিভিন্ন দিকে, তো সবকিছু মিলে একটা ভিডিও করতে পারতেছিলাম না। তো ভাইঙা এই ভিডিওগুলো দিতেছি। তো আগামী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে সবকিছু মিলে আমাদের যে কাজগুলো হয়েছে সেগুলো কেমন হয়েছে। আর তারপর আপনারা একটা মন্তব্য করবেন যে এতদিনের কষ্টগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।